আমার মনে পড়ে এখানে আমার বাবা বসে আছেন, আমার কীর্তন শিক্ষা গুরু বাবা বলতেই হয়। আমাদের তিন পুরুষ কীর্তন, আমার দাদু কীর্তন করতেন রাধারমন দাস, তারপরে আমার বাবা শ্রী শচীনন্দন সরকার, তারপরে আমি হচ্ছি গৌরগোপাল সরকার। আমাদের বংশ পরম্পরা হচ্ছে কীর্তন, একদম টোটাল ফ্যামিলিটাই। আমার জেঠু থেকে শুরু করে সবাই কীর্তনিয়া, সবাই কীর্তন করে আমাদের বাড়িতে। তা যাই হোক, এই একটা একটা কীর্তনের যে বড় তাল যেটা শোনালাম, বড় দোঠকি 14 মাত্রার তাল, এটা শিখতে মিনিমাম আমার 2 মাস টাইম লেগেছে। তা কীর্তনের যদি পদটাই না গাইলাম বাবা, পদাবলী কীর্তন যদি পদটাই না শোনালাম, তাহলে কীর্তন কি করে হলো? এখনকার কত কীর্তনিয়া উঠেছে, এখন আর কীর্তন শেখা লাগে না বাবা, পদ শেখা লাগে না। এখন ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো লেকচার মেরে গেলাম, কীর্তন হয়ে গেল। তোমাদের মুর্শিদাবাদে আমি সেদিন হ্যান্ডবিলে দেখলাম, এই কান্দিতেই, সেখানে কীর্তনিয়ার পালা দিয়েছে কি যেন ভুলে গেলাম, না মনেও থাকে না, সমাজ জাগরণ। সমাজ জাগরণ পালা দিয়েছে, মানে সমাজকে জাগরণ করবে। তারপরে পালা হচ্ছে সত্যের সন্ধানে। ছি ছি ছি, এর থেকে লজ্জার আর কি হতে পারে? আমি বলবো, আমি হয়তো কীর্তনের কিছু না জানতে পারি বাবা, আমি তোমাদের ঘরের ছেলে, কিন্তু আমি বলবো যে এই কীর্তন, এইসব পালাগুলো শোনা পালা নয়, ঝালা পালা, এটা শোনা মানে পাপ। যে কমিটিরা, আমি নিবেদন করব, যে কমিটিরা তাদেরকে নিয়ে আসছেন কীর্তন করতে, সেদিন এক জায়গায় কীর্তন করতে গেছিলাম, ওই অষ্টকালীনের মধ্যে রূপনা দিয়ে অন্য একটা পালা দিয়ে রেখেছে, এই ওই দিককার কীর্তনিয়া, একটা পদ একটা পাপ কিচ্ছু গায় না। এরা কি জানো বাবা, এরা হচ্ছে উকুন। উকুনকে, উকুন কোথায় থাকে? মাথায় থাকে। বলে যেখানে থাকে সেখানকার রক্তটাই চুষে চুষে খায়, নিজের বাসস্থানকে নষ্ট করে দেয়, আবার সেখানেই বাস করে। ঠিক তেমনি আমাদের বৈষ্ণব পদাবলী সাহিত্যে আজকে তোমাদের আশীর্বাদে কলকাতা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে, আমার অহংকার করব না, আমি, আমার অহংকার নয় বাবা, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে আমি কীর্তন নিয়ে পড়াশোনা করেছি, সেখানে কীর্তনে মাস্টার্স করেছি, কীর্তনে MA করেছি, এবং তোমাদের কৃপায়, তোমাদের আশীর্বাদে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির মধ্যে কীর্তন ডিপার্টমেন্টে কীর্তনেই আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছি। সেটাও তোমাদের কৃপা, তোমাদের আশীর্বাদ, কারণ তোমাদের আশীর্বাদ না হলে আমি পৌঁছাতে পারতাম না। কিন্তু আমি নিবেদন করব, এই সমস্ত কীর্তন শুনবেন না, শোনো না মায়েরা। এই কীর্তন যারা শুনবে তারাও নরকে যাবে, আর এই সব কীর্তনিয়াদের যারা বায়না করে আনবে তারাও নরকে যাবে। কীর্তনের মেন হচ্ছে পদাবলী। এই পদাবলী কীর্তন, বলো তো মা, আমাদের বাংলা থেকে সোনার খনি আছে? হীরার খনি আছে? নাই। কোন খনি আছে? কয়লার খনি, সেটা হচ্ছে রানীগঞ্জ। বিভিন্ন পণ্ডিতগণ, বিভিন্ন গুণীজন বলছেন আমাদের বাংলার মাটিতে সোনার থেকেও দামি, হীরার থেকেও দামি অনেক মূল্যবান রত্ন কিন্তু লুকিয়ে আছে। সেটি হচ্ছে এই বাংলার পদাবলী কীর্তন। এই কীর্তন ভেঙে রবীন্দ্রসঙ্গীতের জন্ম হয়েছে, এই কীর্তন ভেঙে নজরুল গীতির জন্ম হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি কীর্তনকে এত শ্রদ্ধা করতেন, এত ভালোবাসতেন, তিনি সাহিত্য, উপন্যাস, গীতাঞ্জলি মহাকাব্য, তার সঙ্গে তিনি কীর্তন রচনা করে গেছেন। তা ভগবান এই গরমের মধ্যেও প্রতিদিন গরু বাছুরকে সঙ্গে করে উঠে যায়, ভগবান খেলা খেলে, তা আজকেও খেলা খেলছে, কিন্তু খেলতে খেলতে কি সুন্দর দেখো, ভগবান খেলা খেলছেন আর খেলতে খেলতে বংশীবটের তরুতলায় বসে বিশ্রাম করছেন। তোমরা যেমন এই জায়গায় বসে বসে কীর্তন শুনছো, এই যে এটা কি গাছ, এটা হচ্ছে বংশীবট, তাই তো? তা ভগবান আজকে ঠিক এইখানে, এই বংশীবটের তলায় তোমরা যেমন বসেছো, আর ভগবানও কিন্তু আজকে এখানে এসে বসেছে। তা ভগবান এইখানে বসে, এই বংশীবটের তরুতলায় বসে বিশ্রাম করছেন। এমন সময় গোবিন্দের যত সখাগণ ছিল, সখাগণ কারা? বলে শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল। সকল রাখালো ক্ষুধাতে ব্যাকুল, সকল রাখালো ক্ষুধাতে ব্যাকুল, আবার সকল রাখালো ক্ষুধাতে ব্যাকুল, আজি সকল রাখালো ক্ষুধাতে ব্যাকুল। হয়তো জিয়ে লাজ, হয়তো জিয়ে লাজ, আজি সকল রাখালো ক্ষুধাতে ব্যাকুল, হয়তো দিয়ে লাজ, হয়তো দিয়ে লাজ। আর কি খাবে বলিয়া হৃদয়ে বুঝিয়া পুছো হে রাখালোরা, তোমরা কি খাবে বলিয়া হৃদয়ে বুঝিয়া পুছয়ে রাখালোরা। কি খাবে বলিয়া হৃদয়ে বুঝিয়া পুছয়ে রাখালোরা। আজ কি খাবে বলিয়া হৃদয়ে বুঝিয়া পুছয়ে রাখালোরা।
কি খাবে বলিয়া হৃদয়ে বুঝিয়া পুছয়ে রাখালো রাজ কি খাবে বলিয়া হৃদয়ে বুঝিয়া পুছয়ে রাখালো রাজ বলে তোমরা সখা কি খাবে ভাই তোমরা সখা কি খাবে ভাই তোমরা সখা কি খাবে ভাই? তোমরা সখা কি খাবে ভাই তোমাদের মনের কথায় আমায় বলো তোমরা সখা কি খাবে ভাই মনের কথা খুলে বলো তোমরা সখা কি খাবে ভাই তোমরা যা চাইবে তাই খাওয়াবো তোমরা সখা কি খাবে ভাই যা চাইবে তাই খাও আমাদের মনোবাসনা পূরণ হবে যা চাইবে তাই খাও আমাদের মনোবাসনা পূর্ণ হবে যা চাইবে তাই খাও তোমরা সখা কি খাবে তোমরা সখা কি খাবে আবার কি খাবে বলিয়া হৃদয়ে বুঝিয়া পুছয়ে রাখালো আবার কি খাবে বলিয়া হৃদয়ে বুঝিয়া পুছয়ে রাখালো রায় সকল রাখালো ক্ষুধাতে ব্যাকুল কহয়ে তজিয়ে লাজ লাজ মানে কি বাবা? লাজ মানে লজ্জা। তাদের লজ্জা ধৈরাজ পরিত্যাগ করে ভগবানের কাছে এসে দাঁড়িয়েছে। শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল তারা ভগবানের কাছে দাঁড়িয়ে বলে কানাই, এই কানাই, কানাই রে শোন ভাই, আজকে খুব গরম পড়েছে বুঝলি তো, আমাদের আর খেলতে ভালো লাগছে না। তা ভগবান বসে আছে, ভগবানের চরণ দুটি লক্ষ্য করে ভগবানের কাছে দাঁড়িয়ে হাত জোর করে বলছে, ভাই কানাই, আজকে আমাদের বড় বড় খিদে পেয়েছে, প্রচন্ড ক্ষুধা পেয়েছে। বলে খিদে পেয়েছে তো ভালো কথা, তো প্রতিদিনই পায়। যা, এই শ্রীরাম এদিকে আয়। বলি শোন, ওই বৃন্দাবনের বন থেকে একটু ফল নিয়ে আয়, একটু জল নিয়ে আয়। না 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 না, কানাই, আজকে আমরা ফলও খাবো না, আজকে আমরা জলও খাবো না। বলে ফলও খাবি না, জলও খাবি না, খাবি কি? কি খাবি? শ্রীরাম সুদাম বলে, কানাই রে, ওই ফল খেলে জল খেলে আমাদের ক্ষুধার জ্বালা নিবৃত্তি হবে না। আমরা প্রতিদিন বনে এসে বনের ফল জল সেবা করি, কিন্তু আমাদের আজকে এত ক্ষুধা পেয়েছে, এত ক্ষুধা পেয়েছে, ওই ফল জল সেবা করলে আমাদের ক্ষুধার জ্বালা নিবৃত্তি হবে না। তাহলে কি খাবি? এই শ্রীরাম কি খাবি? কিছুতেই বলতে পারছে না, একটু লজ্জাবোধ করেছে, মাথাটা নিচে করে বলতেই পারছে না। ভক্তমণ্ডলী মায়েরা কেউ বলতে পারছে না, কেউ বলতে পারছে না, কিন্তু গোবিন্দের একটি সখা ছিল, তার কোনো লজ্জা নাই, সে সব থেকে চঞ্চল। হ্যাঁ, সে ভগবানকে খুব ভালোবাসে। তার নাম কি? তার নাম হচ্ছে মধুমঙ্গল। জানো তো মায়েরা, এই মধুমঙ্গলের ডাক নাম বটু। গোবিন্দ একদিন গোষ্ঠে যাচ্ছে, একটা গল্প বলি শুনে নাও। গোবিন্দ গোষ্ঠে যাচ্ছে, কলা বাগানের মধ্যে দিয়ে, বৃন্দাবনে খুব কলা কদলি পাওয়া যায়, কলাকে কদলি বলা হয়। তা কদলি বাগানের মধ্যে দিয়ে ভগবান গোষ্ঠে যাচ্ছে, আর এই কলা পাকার গন্ধ গোবিন্দের নাসিকা রন্ধ্রে প্রবেশ করেছে। গোবিন্দ শ্রীরামকে রেখে বলে, এই শ্রীরাম পাচ্ছিস? শ্রীরাম বলে, কই পাচ্ছি না তো। এই সুদাম তুই কিছু পাচ্ছিস? শ্রীরাম বলে, আমিও তো পাচ্ছি না। সব সখাগণকে জিজ্ঞাসা করছে, তুই পাচ্ছিস, তুই পাচ্ছিস? বলে, আমরা কিছুই পাচ্ছি না। যেই বটুকে বলছে, বটু তুই পাচ্ছিস? বলে, হ্যাঁ আমি তো পাচ্ছি। তোরা পাস বা না পাস, আমার নাকি আগে পৌঁছে গেছে। গোবিন্দ বলে, কি বলতো? বলে, কেন কলা পাকা কদলি, কলা পাকা খাবি? বলে, খাবো তো। তো পারবো কি করে বাবা? কলা গাছ তো খুব স্লিপ হয়, ওঠা যায় কলা গাছে? খুব স্লিপ, তাই না? তা কলা গাছে ওঠা যায় না। গোবিন্দ বলে, শোন বটু, বটু আমার দলে একটা আছে। বটু মোটা সোটা ছিল, এই যে করতাল বাজাচ্ছে, ও খেতে খুব ভালোবাসে বাবা। তা বটু বলে, কানাই আমাকে কলা পাকা খাওয়াতেই হবে, খাওয়াতেই হবে, খাবোই যে করেই হোক। গোবিন্দ বলে, তো গাছে তো ওঠা যাবে না, গাছে তো উঠতে পারবো না, তা কাঁধে উঠতে পারতে হবে, কাঁধে উঠতে হবে। এই বটু, এই বটু এদিকে আয়, এদিকে আয়, ঝটপট আয়, তাড়াতাড়ি, দেরি করিস না, এইদিকে আয়। এই বটুকে দেখে নাও। এই শোন, ওকে আমি আদর করে আবার মোটাও বলে ডাকি। বলে, বটু তুই থাকবি সবার নিচে, এরকম করে হওয়া নিচে, হ্যাঁ এইরকম থাকবি, আর তোর উপরে এই শ্রীরাম এদিকে আয়, এদিকে আয়, এর উপরে ওঠ, ওঠ ওর উপরে।
এইবার এর উপরে আমি উঠবো। এই যে উঠেছি, হ্যাঁ উঠেছি, উঠে যাও, পেরেছি। কলা পাকা পেরেছে, পেরেই ভগবান কৃষ্ণ একটি কলার ছোবলাটা ছাড়িয়ে নিজেই সেবা করে নিয়েছে বাবা। আর সেবা করে নিয়ে বটু বসে আছে, আর বটুর পায়ের কাছে ছোবলাটা খোসাটা ফেলে দিয়েছে। বটু নিচ থেকে বলে, কানাই কথা মতো কাজ হচ্ছে না, আমি নিচে আছি, আমাকে ডবল খাওয়াতে হবে। তুই বললি বেশি বেশি খাওয়াবো, কই তুই তো আগে খেয়ে নিলি। গোবিন্দ বলে, হ্যাঁ রে বটু, আমি খাচ্ছি ঠিকই, তবে আমি আগে খেলাম কেন জানিস? আমি পরীক্ষা করে দেখলাম ওই কলা কাঁচা না পাকা। তা ভগবান কিন্তু বাবা আগে পরীক্ষা করে, তারপর কিন্তু ভক্তদের দেয়। তাই কেউ বলতে পারছে না। বটু সবার এসে, বটু লজ্জা ধৈরাজ পরিত্যাগ করে গোবিন্দের কাছে এসে কি বলছে জানো? বটু কহে ভাই অন্ন খেতে চাই, বটু কহে ভাই অন্ন খেতে, আবার বটু কহে ভাই অন্ন খেতে চাই। যদি খাওয়াইতে পারো, যদি খাওয়াইতে পারো, নিতাই গৌর হরি বল। যদি খাওয়াইতে পারো, যদি খাওয়াইতে পারো, আমরা তবে সুখ পাই গোধেনু চড়াই, কিছু না চাহিয়ে আরো। তব সুখ পাই গোধেনু চড়াই, কিছু না চাহিয়ে। আমরা তবে সুখ পাই গোধেনু চড়াই, কিছু না চাহিয়ে আরো। তবে সুখ পাই গোধেনু চড়াই, কিছু না চাহিয়ে। আবার দুটি অন্ন দে ভাই কানাই, অন্ন দে ভাই, আমাদের ক্ষুধাই যত, আমাদের ক্ষুধাই যত জ্বলে গেল, দুটি অন্ন দে ভাই কানাই। ক্ষুধাই জঠর জ্বলে গেল, দুটি অন্ন দে ভাই। বলে ক্ষুধাই জঠর জ্বলে গেল, দুটি অন্ন দে ভাই কানাই। ক্ষুধাই জঠর জ্বলে গেল, দুটি অন্ন দে না ভাই, ক্ষুধাই জঠর জ্বলে, বলি দুটি অন্ন দে ভাই কানাই, দুটি অন্ন দে ভাই কানাই। বটু কহে ভাই অন্ন খেতে চাই, যদি খাওয়াইতে পারো। আমরা তবে সুখ পাই গোধেনু চড়াই, কিছু না চাহিয়ে। বটু কহে ভাই অন্ন খেতে চাই, যদি খাওয়াইতে পারো, তবে সুখ পাই গোধেনু চড়াই, কিছু না চাহিয়ে আরো। ও মায়েরা, বুঝতে পারছো? বুঝতে পারছো? গোবিন্দের সখা বটু গোবিন্দের কাছে এসে বলে, কানাই আজকে আমাদের দুটো অন্ন খাওয়াতে হবে। খাবো মোরা অন্ন, খাবো মোরা অন্ন, খাবো মোরা অন্ন, খাবো মোরা, খাবো না কো অন্ন, খাবো মোরা অন্ন। খাবো না কই অন্ন, খাবো মোরা অন্ন, খাবো না কই অন্ন, খাবো মোরা। অর্থটা দেখেছি, ওই জন্য কীর্তন শুনতে হয়। বলে খাবো মোরা অন্ন, খাবো না কো অন্য, অন্য কিছু খাবো না, আজকে আমাদের অন্ন খাওয়াতে হবে। গোবিন্দ মাথা নিচু করে মৃদু হেসে বলে, অন্ন খাবি? এই আস্তে, সাইলেন্ট। খাবো মোরা অন্ন, খাবো না, খাবো না কো অন্য, অন্য কিছু খাবো না, আজকে আমাদের দুটো অন্ন খাওয়াতে হবে। অন্ন? এই শ্রীরাম, প্রতিদিন বনে এসে ফল জল খাস, আবার অন্ন কোথায় পাবো? না 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 না, আমরা কোনো কথা শুনবো না, শুনবো না, শুনবো না, আমাদের দুটো অন্ন খাওয়াতে হবে। বটুর বচন শুনিয়া তখনও হাসি নবঘন শ্যামে, এই উদ্ধব দাস চিরদিনে আস, ওরাও মনের কামে। উদ্ধব দাস এক পাশে দাঁড়িয়ে বলে, ভগবান তুমি তো ওদেরকে অন্ন আনতে পাঠাচ্ছ, তা তুমি যখন প্রসাদ পাবে, তুমি সব যেন সেবা করো না, তোমার পাত্রের পাশে যে উচ্ছিষ্ট মহাপ্রসাদ পড়ে থাকবে, আমি কুড়াই কুড়াই সেবা করব। তাই ভক্তমণ্ডলী মায়েরা, গোবিন্দ বলে, হ্যারে শ্রীরাম, হ্যারে সুদাম, শোন ভাই, তোরা যখন বলছিস অন্ন সেবা করবি, কথা দিলাম যে করেই হোক, যেভাবেই হোক, তোদের আমি অন্ন খাওয়াবো, খাওয়াবো, খাওয়াবো। কিন্তু এত বড় বৃন্দাবনের বনের মধ্যে অন্ন পাওয়া যাবে না। বলে, কানাই
তাহলে অন্ন পাবো কোথায়? বলে অন্ন পাবি কোথায়? অনেক দূরে, অনেক দূরে, অনেক দূরে যাজ্ঞিক ব্রাহ্মণগণ তারা যজ্ঞ করছে, তারা যজ্ঞ করছে, সেখানে তোরা অন্ন আনতে যাবি? বলে তাই নাকি? হ্যাঁ, সেই ব্রাহ্মণগণ তারা বিশাল যজ্ঞের আয়োজন করেছে। শ্রীরাম বলে কানাই সেই যজ্ঞের নাম কি? গোবিন্দ বলছেন তদ জাতং দেব যজনং ব্রাহ্মণ ব্রহ্ম বাদিনো স্বত্র মঙ্গিরাস্ব যজ্ঞ হস্পতি স্বর্গ কাময়। সেই যজ্ঞের নাম আঙ্গিরস যজ্ঞ। আচ্ছা কানাই, সেখানে গিয়ে কি বলবো? কহ গিয়া যাজ্ঞিক ব্রাহ্মণ গণ আগে, রামকৃষ্ণ ক্ষুধায় কাতর হয়ে অন্ন মাগে। কহ গিয়া যাজ্ঞিক ব্রাহ্মণ গণ আগে, রামকৃষ্ণ ক্ষুধায় কাতর হয়ে অন্ন মাগে। কহ গিয়া যাজ্ঞিক ব্রাহ্মণ গণ আগে, রামকৃষ্ণ ক্ষুধায় কাতর হয়ে অন্ন মাগে। কহ গিয়া যাজ্ঞিক ব্রাহ্মণ গণ আগে, রামকৃষ্ণ ক্ষুধায় কাতর হয়ে অন্ন মাগে। ঠাকুর দুটি অন্ন দাও না, ঠাকুর দুটি অন্ন দাও, ঠাকুর দুটি। অন্ন দাও না, বলে ঠাকুর দুটি। আমায় অন্ন দাও না, আমাদের বড় ক্ষুধা। বড় ক্ষুধা লেগেছে গো ঠাকুর দুটি, অন্ন দানা। আমাদের ক্ষুধায় চলে গেল ঠাকুর দুটি অন্ন। আমাদের ক্ষুধায় ক্ষুধায় জঠর জ্বলে গেল ঠাকুর দুটি, দুটি অন্ন দাও না। আমাদের ক্ষুধায় জঠর জ্বলে গেল। আমাদের রামকৃষ্ণ ক্ষুধায় কত হরি ঠাকুর জঠর জ্বলে গেল। রামকৃষ্ণ ক্ষুধায় ক্ষুধায় জঠর জ্বলে গেল। শুধু রামকৃষ্ণ ক্ষুধায় আমাদের ক্ষুধায় জঠর জ্বলে গেল। আমাদের ক্ষুধায় জঠর জ্বলে গেল। ক্ষুধায় জঠর জ্বলে গেল।